जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুযোগের সুর শোনা গিয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে। সন্ধ্যা ধর্ণামঞ্চ থেকে মমতা বললেন, রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠিয়েছে বিজেপি। ফাঁদে পড়ে গিয়েছেন উনি। শিলিগুড়ি আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাপনায় উষ্মা প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। পাল্টা মমতা বলেন, বছরে একবার আসুন, আমি রিসিভ করব, কিন্তু বছরে 50 বার আসলে আমার কি সময় আছে? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর এর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? আপনার কাছে বিজেপি প্রায়োরিটি, আমার কাছে মানুষ প্রায়োরিটি। অন্যদিকে রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের অনুষ্ঠান থেকে রাষ্ট্রপতি অভিযোগ করেন, আমার দেখে মনে হচ্ছে না সাঁওতাল সমাজ বা আদিবাসী সমাজের মানুষের সরকারি কোনো সুযোগ সুবিধা পান। আদৌ সরকারি সকল সুযোগ সুবিধা তারা পান কিনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। পাল্টা মমতা ধর্ণামঞ্চ থেকে বলেন, মণিপুরে যখন আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছিল তখন চুপ ছিলেন কেন? তখন কেন প্রতিবাদ করেন না? দেশের অন্য রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হলে চুপ থাকেন, বাংলাকে শুধু নিশানা। বক্তব্যের মাঝেই রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায়ের জন্য কি করেছে সেই ব্যাপারে পরিসংখ্যান তুলে ধরেন মমতা। অন্যদিকে সকালের অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেন। সেখানে মোদী লেখেন, জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির বেদনা ও উদ্বেগ ভারতে মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যি সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখেছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদে গরিমা সর্বদা রক্ষা করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে। আদিবাসী সম্প্রদায়ের জন্য কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে মমতা বলেন, আপনি আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু বাস্তব পরিবর্তন হবে না। কিন্তু এসআইআর নিয়ে তো কিছু বললেন না। কত আদিবাসীদের নাম এসআইআর এ বাদ দেওয়া হয়েছে সেটা জানেন? ওদের অধিকার কেড়ে নিয়েছে, একবার দয়া করে খোঁজ নিন। সাঁওতালদের নিয়ে আমরা কি করি সেটাও খোঁজ নিয়ে নিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে সময় চেয়ে নিয়ে রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা রাজ্য সরকারের খতিয়ানপত্র জমা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। We respect you. You are a number one chair in this country. You are the President of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, but you were tapped by the BJP policy, BJP's instruction. কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। ইউ ক্যান ক্রিটিসাইজ আস, উই উইল নট, বাট ফ্যাক্ট আই হ্যাভ টু সে, ফ্যাক্ট রিমেন্স ফ্যাক্ট। এখানকার ট্রাইবেলরা এসআইআর নিয়ে একটু কথা বললেন না তো? কত অলচিকি সাঁওতালি বলে তাদের নাম বাদ দিয়েছে বর্ধমানে, খোঁজ রাখেন मैडम? क्या आपका पास पता है ट्राइबल को कितना नाम निकाल दिया है वोटर लिस्ट से? उसको हक छीन लिया। कभी तो पता कीजिए मेहरबानी करके, और ढूंढ लीजिए बंगाल में साउथाली के लिए हम लोग क्या किया, आउटसाइड स्टेट में क्या किया। कोई মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते?
क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है आप क्यों नहीं करते?